করছো তুমি? ষষ্ঠী ঠাকুরকে তেল হলুদ মাখাচ্ছি। আজ শীতল ষষ্ঠী, সরস্বতী পুজোর পরের দিন মা ষষ্ঠী দেবীকে পুজো করার বিধি আছে। ষষ্ঠী মাকে এই দিন শীতল ভোগ নিবেদন করা হয়, আর এই শীতল প্রসাদ বাড়ির সবাইকে গ্রহণ করতে হয়। তাই এই ষষ্ঠীর নাম শীতল ষষ্ঠী। আমাদের বংশে যেহেতু এই নিয়মরীতিগুলি আছে, আমি তাই আমাদের মন্দিরের পাশে ষষ্ঠী শিলাতে এই তেল হলুদ সিঁদুর এখন মাখাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আজ শীতল ষষ্ঠী, আর আমি এখন ষষ্ঠী ঠাকুরকে তেল হলুদ মাখাচ্ছি। তো সরস্বতী পুজোর পরের দিন মা ষষ্ঠী দেবীর পুজো করার শাস্ত্রীয় বিধি আছে, আর ষষ্ঠী মাকে এই দিন শীতলভোগও নিবেদন করা হয়। আর আমার শ্বশুরবাড়িতে এইসব নিয়ম রীতিগুলি আছে, আমি আপনাদের সাথে সেই জন্য একটু অল্প করেই শেয়ার করছি। আমি এখন তেল হলুদটা মাখিয়ে দিলাম ষষ্ঠী শিলাতে, এরপর সিঁদুরও মাখিয়ে দেব, তারপর অক্ষয়সূত্র বেঁধে দেব। আর গতকাল আমার সরস্বতী পুজোর ব্লগ আপনারা দেখেছিলেন। কাল ঠাকুর ভোগ করার সময় আমি খিচুড়ি ভোগ আর গোটা চচ্চড়ি আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। আজ সেই বাসি ভোগ বা শীতল ভোগটা এই ষষ্ঠী দেবীকে নিবেদন করা হবে, তারপরে সেই প্রসাদ সবাই গ্রহণ করবে। সধবা নারীরা স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই শীতল ষষ্ঠীর পুজো করে। যাই হোক, দেখুন ষষ্ঠী শিলাতে তেল হলুদ সিঁদুর মাখানো হয়ে গেছে। আর এই দেখুন শীতল ভোগ ঠাকুর মন্দিরে রেখে দিয়েছি, খিচুড়ি আর গোটা চচ্চড়ি। প্রথমে মন্দিরে পুজো হবে, তারপর ষষ্ঠীতলাতে পুজো হবে। কালকের খিচুড়ি আর গোটা চচ্চড়ি সব আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। তো আজকেও আবার ভোগ হবে। আজকে আবার পরমান্ন ভোগ হচ্ছে, পায়েস হচ্ছে। তো পায়েসটা এখনো হয়নি, পায়েসটা মানে এখনো হচ্ছে। আর পরমান্ন ভোগটা রেডি করে তারপরে মন্দিরে দিলে তারপরে আপনাদের দাদাভাই পুজো করবে। আর চলুন কোথায় ভোগ করছি আজকে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ভোগ কালকে যেখানে করেছিলাম আজকেও সেখানেই করছি। তো কতটা কি হলো চলুন। এই ভোগটা হচ্ছে, ভোগটা হয়ে এসেছে। এবারে দেবো যে দুধটা গুলে রেখেছি, আমুল দুধ। আজ আমুল দুধ দিয়ে পরমান্ন ভোগটা তৈরি করছি। আমাদের যে দুধ দিতে আসে সেই কাকু এখনও আসেনি আজকে। আর আমার পরমান্ন ভোগটা হয়েই এসেছে। পরমান্ন ভোগটা রেডি করে মন্দিরে যখন দিতে যাব তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কেমন? তো আমার ভোগটা তৈরি হয়ে গেছে, আমি এই যে মন্দিরেও দেখুন রেখে দিয়েছি। আর আপনাদের দাদাভাই পুজো করতেও বসে গেছে, ও পুজো করবে এবার। আজকে শীতল ষষ্ঠী, তাই আজকে ঠাকুরকে শীতল ভোগ দেখাতে হয়। গরম ভোগও হয়েছে, পরমান্ন ভোগ হয়েছে। হ্যাঁ, আর বাসি ভোগও দেখাতে হয়। আর ওখানে যেখানে আমাদের ষষ্ঠী ঠাকুর আছে সেখানে তো আপনাদেরকে দেখালাম, ওখানেও পুজো হবে, ওখানেও ভোগ রেখে দেওয়া হয়েছে। আর আমি তেল হলুদ আর বলো কি বলো ওটাকে, সিঁদুর সব কিছু পরিয়ে দিয়েছি, মাখিয়ে দিয়েছি আর কি, পরিয়ে দিয়েছি বলছি। তো এখন আমার রান্না হয়নি, আজকেও তো নিরামিষ আমাদের। যা হোক আলু ভাত করে নেব। আর বাবুর তো পায়েস হলে কিছুই দরকার হয় না। এখন মন্দিরে পুজো প্রায় শেষের দিকে, আর পুজোটা আমি সেরকমভাবে আজকে দেখাতে পারলাম না আপনাদেরকে। আমি ভাত বসাতে চলে গিয়েছিলাম, এসে দেখি আপনাদের দাদা ভাইয়ের পুজো শেষের দিকে। এখন ভোগ নিবেদন হচ্ছে, এরপর আরতি হবে। আর আজ আর পুজোটা শেয়ার করতে পারলাম না, কারণ একদিকে আমি রান্না করছি আর সাথে মন্দিরে মাঝে মাঝে এসে একটু ভিডিও করছি। তো যাই হোক, ভোগ আরতিও হয়ে গেছে, এবার ষষ্ঠীতলায় পুজো হবে। ওম ষষ্ঠীত্বং জগৎ মাতা ষষ্ঠীত্বং জগৎ পিতা ষষ্ঠীত্বং জগৎ ধরি ষষ্ঠীদিব্যৈ নমস্তুতে। ওম ষষ্ঠী মার্কণ্ডায় নমঃ। ওম নমো অধিপতি বিষ্ণবে নারায়ণায় নমঃ। সম্প্রদানায় নমঃ শিবায় নমঃ। ওম দুর্গায় নমঃ কালভৈরবায় নমঃ। ওম ষষ্ঠী মার্কণ্ডায় নমঃ। ওম নমৈতে গন্ধে পুষ্পক নমঃ ষষ্ঠীদিব্যৈ স্নাতজাং ষষ্ঠীদিব্যৈ নমঃ পাঁচং ষষ্ঠী। ওম ভূষং ওম নমতে গন্ধ সম্প্রদানায় নমঃ। গোপাল গোবিন্দায় নমঃ কালভৈরবায় নমঃ। শ্রী বিষ্ণবে নারায়ণায় সম্প্রদান যশোধুবং যশোদীপং। ওম নমতে
ষষ্ঠীতলায় পুজো হয়ে গেল, আর ষষ্ঠীতলার পুজোটা একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভোগ টোগগুলো সব আবার এখন ধরা করা করে নিয়ে যাই। আর আমি রান্নাও করছি আজকে, আপনাদেরকে তো বললাম যে নিরামিষ ভাতে ভাতই করব। তো ভাতে ভাতই বসিয়েছি, এখনও কিছু করা হয়নি। আর আমি ভোগ টোগগুলো নিয়ে যাই আগে, তারপরে আপনাদের সাথে কথা বলছি। শীতল ষষ্ঠীর পুজো, মন্দিরের পুজো সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা বড়ও করব না, আমি রান্নাও বসিয়ে দিয়ে চলে এসেছি। তো আমাদের বংশে যে নিয়ম রীতিগুলো আছে মানে শীতল ষষ্ঠীর, তো সেটাই একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা।